যে অনেক কিছু তৈরি করতে পারি, তবে মনে হয় যে মায়ের সেই স্বাদটা আসলে আসে না। কার আমার মতো এরকম মনে হয় একটু জানাবেন তো। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পিঠাটা হচ্ছে যত বেশি মিশাবেন ততটাই স্মুথ হবে। মুটগুলো বুঝে যাবেন যে যদি গুঁড়িগুলো যদি এরকম সবগুলো একসাথে দলা বেঁধে যায়, বুঝবেন পিঠাটার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। গুঁড়িগুলি যত চিকনভাবে ফেলতে পারেন তত মজা হবে, ততই সুন্দর হবে। এক টুকরো মশারি নিয়ে চেলে নিচ্ছে। এটা হচ্ছে আসলে ঐতিহ্যবাহী একটি পদ্ধতি, যেটাকে বইয়ের ভাষা বলতে গেলে বলতে হয় এটা সনাতন পদ্ধতি। আধুনিকভাবে অনেক ধরনের চালনি পাওয়া যায় এখন বাজারে, ওরা ব্যবহার করতে পারেন। এই যে আপনারা যখন গুঁড়িগুলো যখন চটচটে হয়ে যাবে, আমি আর একটু ভালোভাবে দেখাই, তখন মনে করবেন যে আপনার ভাপা পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ভাপা পিঠা ব্যাটার তৈরি করার সময় একটা কথা মনে পড়লো যে ছোটোবেলা যখন মা ভাপা পিঠা বানাইতো, শীতকালে যখন কুয়াশা চারদিকে ঘেরা, তখন চুলার পাশে আসলে বসে থাকতাম যে প্রথম পিঠাটা কে খাবে, আমি না আমার অন্যান্য ভাই বোনরা খাবে। এই দৃশ্যটা এখন মনে পড়ে গেল। এই পরিমাণ মতো নারিকেল নিয়ে নিলাম, নারিকেলটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো গুড় নিলাম। এটা হচ্ছে লিকুইড গুড়, এটাকে বলা হয় রাবড়ি। শীত মানে হচ্ছে ভাপা পিঠা, আর এই শীতে ভাপা পিঠা কেউ পছন্দ করে না এমন কেউ খুঁজে পাবেন না। ভাপা পিঠা আমার ফ্যামিলির সবারই খুব পছন্দ, তাই শীতকালে আমাদের আসলে অসংখ্যবার এটা বানানো হয়। কার ফ্যামিলিতে ভাপা পিঠা পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে।